Hello and good morning friends. Welcome back to Ojo and Mom Cooking and Vlogging. আজকে সকালে কৃষ্ণনগরে রেমালের প্রভাব শুরু হয়ে গেছে। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। এখন বাজে সকাল 6:30। আজকে উঠতে একটু দেরি হয়েছে, তো সকাল 6:30টার সময় এই অবস্থা বাইরের। প্রায় 40 মিনিট পর ওজো উঠেছে। তারপরে ওকে মুখ টুক ধুয়ে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। দুধ কর্নফ্লেক্স না, ও দুধ চকোসটা খেতেই বেশি পছন্দ করে। এখন বাজে 7:20 আর ওর খাওয়া দাওয়া শেষে ও পড়তে বসবে। আর এদিকে কারেন্ট থাকবে কি না ফ্ল্যাটে, জল পাবো কি না, সেই জন্য ছোটোখাটো বোতল মানে পাত্র যা পেয়েছি এই পাত্রটা সমস্ত কিছুতে জল ভরে রেখেছি। এটা ওজোর বোতল। এই দেখো, এদিকেও সমস্ত বোতলগুলোতে আমি জল ভরে ধুয়েছি। আর এদিকে দুটো বোতল ফাঁকা আছে আর এদিকে দুটো বোতল ফাঁকা আছে। আর তার মধ্যেখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমাদের সকালবেলা উঠেই ভাত হয়, ছুটি থাকুক বা স্কুল থাকুক, কোনো এই নিয়মের ব্যতিক্রম হয় না। সকালবেলা উঠেই আমি ভাতটা বসিয়ে দিই, তাহলে সারাদিন নিশ্চিন্ত। ওদিকে ওজোর খাওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের চা তৈরি কমপ্লিট। আমরা এবার চা খাবো, তবে জানলা খুলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার কোনো উপায় তো নেই, কারণ জানলা এক ফোঁটাও খোলা যাচ্ছে না। অস্বাভাবিক রকমের বেগে হাওয়া বইছে, এটা আরও বাড়বে, ঝড় হয়ে যাবে। তো এদিকে ওজো সবারই খবরাখবর নিচ্ছে, সেটা ফোনে না, রীতিমতো ভিডিও কল করে সবারই খবর নিচ্ছে। এটা ওর দাদুর সঙ্গে কথা বলছে। এরপরে তোমাদের দেখাচ্ছি সকাল 10:30টার আবহাওয়া। ঝড়ের গতি আর বৃষ্টি দুটোই প্রচণ্ডভাবে বেড়েছে। বেশিক্ষণ দরজা খোলা রাখা যাচ্ছে না। তারপরে এদিকে আমার রান্না প্রায় সব শেষ। লাস্ট আমি পেঁয়াজ কাটছি ডিম তেল তৈরি করার জন্য। ডিম তেল তৈরি করলে কিন্তু আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, আমি ডিম তেল করছি। দুটো ডিমকে সেদ্ধ করে একটু ভেজে নিয়ে পেঁয়াজটাই বেশি দিয়ে, রসুন না দিয়ে, পেঁয়াজটাকে তেলের ওপরে দিয়ে নেড়েচেড়ে লবণ দিয়ে, হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে, একটু ঝালটা বেশি হয়, কষিয়ে নিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এখানে ডিম তেল করে নিলাম। তেলটা একটু বেশি থাকবে, কারণ নামটাই ডিম তেল। আর এদিকে আমি ভেটকি মাছ করেছি আলু দিয়ে, এটাই আজকে আমাদের খাবার। আর এদিকে অফ টাইমে ওজো একটু বসেছে গল্পের বই নিয়ে। ওর অনেক গল্পের বই, এই যে, কিন্তু পড়ে না একটাও। আজকে ঠেলে ঠেলে বসানো হলো, গুচ্ছের বই নিয়ে বসেছে, কিন্তু একটাই পড়বে। এই যে কি পড়ছে, দ্য ফ্রগ প্রিন্স। এটা দুপুর 1:10-15 আবহাওয়া। প্রচণ্ড জোরে ঝড় আর বৃষ্টি হচ্ছে। ঈশ্বর করুন সবাই যেন সুস্থ থাকে। সুন্দরবনের দিকে দক্ষিণের সাইডে যা অবস্থা খবরে দেখছি, তাতে তো খুবই খারাপ লাগছে। সবাই যেন সুস্থ থাকে, কোনো যেন বড় ক্ষতি না হয়, তাহলেই হবে। এদিকে আমাদের দুপুরবেলার খাওয়া শেষ। ওজো এখন বসে বসে চিপস খাচ্ছে। এগুলো বাড়িতে তৈরি করা চিপস, ও দিদা দিয়েছে আলু শুকিয়ে ফাল্গুন মাসে, তো আমি ভেজেছি। খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো। তারপর বসেছিলাম মোবাইলে একটু এডিটিং করতে। বাইরে এখনও একটু পরিষ্কার হলেও বৃষ্টি তো ভালোই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাওয়াও ভালো হচ্ছে। ঝড় ঠিক বলা চলে না, বেশ ভীষণ জোরে হাওয়া হচ্ছে। জানলা দরজা একেবারেই খোলা যাচ্ছে না, তো ঘুমও পাচ্ছে মেঘলা ওয়েদারে। তো সেই জন্য আমরা এখন একটুখানি ঘুমোবো, বিকালবেলা উঠে আবার যা করার তাই করব। তাহলে চলো আমরা আজকে এখন ঘুমাই একটু বাবু। বিকালবেলা উঠে ওজোকে কি খেতে দেবো এই ভাবছিলাম, তো বানিয়ে ফেললাম ওটস আর সুজি দিয়ে প্যানকেক। প্রথমে ওটস আর সুজিটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে নিয়ে আমি ভালো করে এটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। তারপরে একটু দুধ দিয়ে আর একটু মিছরি দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর এই যে আমার প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। একটা ছোট লোহার কড়াই আমি ব্যবহার করছি। তোমাদের কাছে থাকলে তোমরা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারো, তবে আমি এই কড়াইটাই প্রেফার করি, কারণ কড়াইটা লোহার। আর এখন তো বলছে যে মানে যেগুলো ননস্টিক সেগুলো ব্যবহার করা ভালো না। তো এই দেখো, আমার এখানে কিন্তু একটা প্যানকেক ভাজা হয়ে গিয়েছে। তো এইটাই আজকে ওর টিফিন। আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দুটো প্যানকেক। এই দেখো, প্যানকেক আমার এখানে রেডি। আর এখানে ওজো প্যানকেক খাচ্ছে। এবার খেয়ে দিয়ে একটু বই নিয়ে বসবে। ও না শুধু বই নিয়ে বসে, পড়ে খুব কম, বসে থাকে আর ভাবে মা ভাবছে পড়ছে। যাই হোক, বসে, এটাও একটা আলাদা ব্যাপার। তারপরে একটু লেখাপড়া করছে। এটা মনে হয় ওর আঙ্কেলের কাজ। আঙ্কেলের কাজগুলো করলেই বলবে আর করব না। তারপরে রাত্রেবেলার খাওয়ার দিকে যাব।
এখন বাজে রাত্রি 10:30। তো বাইরে বৃষ্টি বেশ কমে গেছে, একটু হাওয়া দিলেও বৃষ্টিটা কিন্তু আর পড়ছে না, কারণ মানুষজন দেখছি ছাতা ছাড়াই বেরিয়েছে। আর এদিকে ওজোর রাত্রিবেলা সমস্ত কিছু কমপ্লিটের পরে একটুখানি বই নিয়ে বসে বলেছে, কিন্তু হাজারবার করে বলেই যাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমাবো ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। এখন বাজে রাত 10:30 আর বাইরে বৃষ্টির প্রভাব অনেকটাই কমেছে, তবে হাওয়া বেশ খানিকটা দিচ্ছে, সেটাকে ঝড় বলা চলে না। আর আমাদের খাওয়া দাওয়া দাঁত মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এবার ও যে একটু বই নিয়ে বসেছে, ও একটুখানি পড়াশোনা করবে, তারপরে একদম ঘুমিয়ে যাব। আবার সকালবেলা উঠে জানি না কেমন ওয়েদার থাকবে। আজকে ব্লগটা একটু ছোটোর ওপর দিয়েই করলাম, কারণ অত বড় ব্লগ দেখার মতো সবারই তো ধৈর্য থাকে না, সেজন্য। আর সারাদিনে টুকটাক কাজে ব্যস্ত ছিলাম, ফ্ল্যাটে থাকি, একটু দু একটা বৃষ্টি বেশি পড়লে অসুবিধা হয়, তো সেগুলো সামলাতে গিয়ে মানে মিনিটে মিনিটে ব্লগটা করে উঠতে পারিনি। যেটুকু পারলাম সেটুকু করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।